ওদের গাড়ি চেকটা একটু করতে দেবে। এদের গাড়ি ইউটিউবার ধরে চেকটা করতে দিই। একে অনেকদিন চেক করেছি বলে। এই তুমি কি ছাত্র ড্রাইভার? আরে আমি তো হর্ন দিচ্ছি না। তো হর্ন দিলে হবে বকটা গাড়ির মধ্যে শুরু করে ঢোকাচ্ছ বকটা লোক আমার। তুই আমার গাড়িটা ডান দিকে মেরেছিস কিন্তু বলে এই দেখ এখন স্ক্র্যাচ আছে, এই দেখ এখানে স্ক্র্যাচ আছে এখনো। সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে বেরিয়ে পড়ছি মেয়েদের ইমপ্রেস করতে। তাই নাকি? আর ইমপ্রেস করতে পারি কিনা সেটা দেখি, যাই মেয়েদের সাথে কথা বলি, দেখি মেয়েরা ইমপ্রেস হয় কিনা, উল্টো রেগে যায় সেটা দেখি। আর যদি আর কি ইমপ্রেস না হয় তাহলে কিউট গার্ল রিয়াকশন নিয়ে বেরিয়ে আসবো। আর বাজারের রিয়াকশনটা ওটি চেক করে যাই। বাজারেই তো খতরনাক রিয়াকশন, বাদ বাকি তো সব কিউট গার্ল রিয়াকশন। बात तो सही है। ভাই বাজারের রিয়াকশন চেক করো। আজকে বারটা কি বার? আজকে হচ্ছে শনিবার। দেখি কেমন রিয়াকশন পায়। খুব বেশি রিয়াকশন পাবো না মনে হচ্ছে। কে রে এবার চিল্লাচ্ছে? এরা ফালতু বলতে চিল্লায়, মানে একটা এরা প্যাসেঞ্জার দেখলেই হচ্ছে 10 জন টোটো চিল্লায়। মানে প্যাসেঞ্জাররা টোটোতে না উঠলেও টোটোওয়ালারা হাত ধরে জোর করে টেনে নিয়ে এসে টোটোতে উঠাবে, এইরকম এরা ভাব করে। তো যাই হোক বন্ধুরা, বাজার তো পেরিয়ে গেছি, গ্যাঞ্জাম আর ছিল না আজকে, বাজার পেরিয়ে গেছি অ্যান্ড বাজারের রিয়াকশন নেওয়া কমপ্লিট। এখন মেন যে আমার কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের রিয়াকশন নেওয়াটা বাকি আছে। তো যাই দেখি অ্যান্ড তোমরাও দেখো আমাদের সাথে। আরে ভাই জলদি পার হ। এই দেখো বুড়ো কাকা সালা প্রত্যেক দিন একই কাহিনী করে, একই লোক কিনা জানি না, কিন্তু প্রায় দিনই আমাদের মুখের সামনে পড়ে। আর আমাদেরও ভালো লাগে যে একটু বকতে হয় কাকাদের সাথে, আর না বকলে আর কি তোমাদেরও ভালো লাগবে না, ভালোবাসা দিলে হবে না, একটু বকতে হবে। আর ভাই ছি কি ধুলো উড়াচ্ছে। গাইস কি গরম লাগছে, মানে এই হাত পাত সব জ্বলে যাচ্ছে, এত গরম দিয়েছে। দুদিন বৃষ্টি পড়ছিল একভাবে, সেই দুদিন বেশ ঠান্ডা ছিল। আবার বৃষ্টি পড়লে ভালো লাগে না, তার কারণ এই ভ্লগে বেরোতে পারি না। আর যখনই রোদ দেয়, মানে এই আজকে যেমন রোদ দিয়েছে পুরো কড়া রোদ, কড়া রোদ, এই রোদে বেরিয়ে পড়ছি ব্লগ করতে, হাত পা সব জ্বলে যাচ্ছে। আর ভাই এত জ্যাম কেন গাড়ির? तेरा तो गेम बजाना पड़ेगा। এবার দাঁড়াও, একে কেউ মারি। এই তুমি কি ড্রাইভার? আরে আমি তো হর্ন দিচ্ছি না। তো হর্ন দিলে হবে বকটা গাড়ির মধ্যে শুরু করে ঢোকাচ্ছ লোক আমার। আচ্ছা আগে যাচ্ছো। এই বোকা আগে যাচ্ছি তো, তুই দেখছিস তো আমি ডান দিকে ঢুকছি। লোক কেন বলো, আমি তো তুই বোকা, তুই দেখছিস না আমি ডান দিকে ঢুকছি? দেখি তো। তাহলে তুই দেখা সত্ত্বেও তুই তুই দাঁড়া তুই দাঁড়া, তুই দেখা সত্ত্বেও আমার পেছনে কেন মারলি? তুমি তো তোমার সামনে জায়গা ছিল, তুমি ট্রেনে। লোক আমার সামনে জায়গা ছিল, কত জায়গা ছিল, ডান দিকে ঢুকাচ্ছি, আর তুই ডান দিকে, তুই আবার কেন টানলি গাড়িটা? আমি কাটাইনি। তুই কাটিয়েছিস মানে আমি দেখছি ডান দিকে ঘুরছি। যদি কাটাতাম তোমার আরো লেগে যেত। আমি ডান দিকে ঢুকছি কেন, তুই আবার সোজা টানলি? আমি তো বড় আছে, আমি গাড়িতে পিকআপই দিইনি। পিকআপ তুই দেখলি আমি ডান দিকে ঢুকছি, তাও কেন পিকআপটা মারলি? পিকআপ দিইনি। তুই বললে হবে গার মেরে দেবো কিন্তু। আরে দাদা লোক আমি ভালো করে কথা বলছি। তুই ভালো করে কথা, তুই গার মেরে দিয়ে ভালো করে কথা বলছিস। বলছি তো তোমার যদি আমি জোর আসতাম ভাই, আমি পিকআপ। তোর নাম্বার দেখে নিচ্ছে কিন্তু কেলানি খাবি, বিশাল কেলানি খাবি। বকটা বলে দিলাম। দেখো আমার তো কোনো ইয়ে নেই। ইয়ে নেই মানে? তুই আমাকে ধাক্কা লাগিয়ে বলছিস ইয়ে নেই, কেলানি খাবি তুই বকা লোক। ধাক্কা মেরে দিয়ে ওরকম কথা বলি, তুই ধাক্কা মেরে দিয়ে বলছিস আমি কিছু করিনি। তোমার জোরে ওটা ধাক্কা মারা হলো। 10 টাকার আগে স্বীকার কর, 10 টাকার।
দোষটা কার আগে স্বীকার কর। কি বলো তুমি বলছো আমার দোষ, তাই তো? তোরই তো দোষ, আমি ডান দিকে ঢোকালাম, তুই কেন গাড়িটা আনলি? আমি তো যাচ্ছি, আমি তো তোমার কোনো তুই যাচ্ছিস তো দেখছিস তো, শোন আগে আমার কথা শোন। কার দোষ, আগে দোষটা স্বীকার কর। যা না আগে কার দোষ, দোষটাকে স্বীকার কর। কার দোষ, দোষটা স্বীকার কর, কার দোষ? তোমাকে বললে তুমি বুঝবে না, তোর পারে বোঝা, তুই কেউ বুঝবে না দাদা। কেন খাবি কিন্তু বলে দিলাম। আমি ডান দিকে ঢুকেছি, তুই কিন্তু তুমি আর বেশি কথা বলছো। কথা বলছিলাম, ডান দিকে ঢুকেছি, তুই কেন গাড়িটা সোজা আনলি? গরম করে ডান দিকে ঢুকিয়ে দিচ্ছ। ফটাম গাড়িটা ডান দিকে ঢুকেছি, ফটাম করে ঢুকেছি। তুই দেখিস নি, তুই একটা ড্রাইভার আছিস, দেখিস নি আমি কিভাবে ঢুকেছি গাড়িটা? ঢুকাচ্ছে, আমি তো গাড়িটা জোর গাই। আমার কাছে ভিডিও আছে, শোন আমার কাছে ভিডিও আছে, তোর দেখাও ভিডিও। যদি তুই ভুল করিস ফাইন দিবি আমাকে, যদি তুই ভুল করে থাকিস ফাইন দিবি আমাকে, যদি ভুল করে থাকিস বল, ফাইন দিবি তো, বল দিবি? ওইটা আমার ভুল তো, তোরই তো ভুল। আমার ভুল তো। আচ্ছা আমি গাড়িটা ডান দিকে ঢুকেছি, তুই কেন সোজা আনলি তাও? আরে আমি সুজাতে আমার গাড়িটা গড়া ছিল, আমি ওখানে কি করে তোর তো দরকার ব্রেক মারার, তোর দরকার তো ব্রেক মারার। পা দিয়ে আছে আমার পুরো গাড়িটা। তোর ব্রেক তুই আমি গাড়ি চালাতে পারি না, গাড়ি চালাতে পারি না আমি। শোন ভুলটা কার আগে স্বীকার কর, কার ভুল? ভুলটা কার আগে স্বীকার কর, তোর ভুল তো। গাড়ি ঠিক মতো চালাবি। বললেও তো আমারই দোষ হবে, আমি জানি। বললে না, আমি গাড়ি ডান দিকে ঢুকছি আস্তে আস্তে। কারণ আপনাদের বলেছিলাম না দাদা, তোমার বলে নয়, আরো দেখেছি আমি। কি দেখিস আমাদের মতো মানে? শোনো না, আমি প্র্যাকটিক্যাল বলছি তো, আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলছি, তুই আচ্ছা তুই মনে করছিস আমি গাড়ি নিয়েছি বলে উল্টো পাল্টা রাফ ড্রাইভিং করছিস, তাই তো? আমি একবারও বলিনি। তাই কি বলেছিস? আমি প্র্যাকটিক্যাল তোমার একটা কথা বলছি, সামান্য আমি গাড়িটা ঘোরাচ্ছি তো। তো গাড়িটা আমি দেখলি আমি ডান দিকে চলে গেছি। শোন আগে আমার কথা শোন, দেখলি আমি ডান দিকে ঘোরাচ্ছি। আমি বলি শোনো না, এমনি হলো হয়। এবার আমি তো গাড়িটা ঘোরাচ্ছি, তোমার হালকা তুই আমার গাড়িটা ডান দিকে মেরেছিস কিন্তু বলে যাই, দেখ এখন স্ক্র্যাচ আছে, দেখ এখানে স্ক্র্যাচ আছে এখনো। আমি তো বুঝতে পারছি। তুই গাড়ি কিছু হয়নি, বেঁচে গেছিস। আমি যা হতে দিলে হবে, তুমিও রাস্তা দিলে আমিও রাস্তায় ছিলাম। আমি ঠিকই চালাচ্ছিলাম, তুই আমার ডান দিকে এসে মেরে দিয়েছিস, বেঁচে গেছিস, কিছু হয়নি। না গার মেরে দিতাম একেবারে। আরে কাকা, হ্যাঁ পা ভাঙেনি, আমার ডান দিকে মেরে দিয়েছে। এই ছোট হাতি ডান দিকে কি করে মারে? আমি ডান দিকে ঢুকেছি, আমার সুদা টেনে দিয়েছে। কোনো মোটর সাইকেল চালায়? হ্যাঁ তুমি কি মনে করছো আমি গাড়ি নিচে বলে উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছি? কি মনে করছো তুমি? তুমি যাও হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তোমরা আবার ওনার সাপোর্ট নিয়ে কেন আসছো? কার সাপোর্ট? তোমার সাপোর্ট নেবো না কারো সাপোর্ট নিতে বলছে, যেটা উচিত সেটা বলো। জ্ঞান নাম করলে লাভ হবে? লাভ হবে না, যেটা উচিত করে যাও, জ্ঞান নাম করো। যেটা উচিত সেটা বলো, পুলিশ আসুক, যেটা উচিত সেটা বলো। বারা খুব বারা তুমিও साले का खोपड़ी तोड़ दे। করে যাও, জ্ঞান নাম করো। ঠিক আছে। গাড়ি ঠিক মতো চালাও, ঠিক আছে দাদা? বারা এইসব খাবার মতো লোক থাকলে, লোক গাড়ির নাম্বার আমি দেখে নিচ্ছি, ও যদি ভুলটা না স্বীকার করতো গার মেরে ছেড়ে দিতাম আমি। বারা কি আমার রাগ ওঠে, মানে আমি গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে আমি যাচ্ছি সোজা, আমি আস্তে ডান দিকে টার্নিং নিয়েছি আর কি। আরও মানে গাড়ি স্লো করেনি, আমাকে দেখেছে যে আমি ডান দিকে ঢুকিয়েছি, তারপরে ও গাড়িটা স্লো করেনি, আরও পিক আপ মেরে দিয়ে আমার গাড়ির ডান দিকে মেরে দিয়েছে। ভাগ্যিস আমার গাড়ি কিছু হয়নি, নইলে ওর গাড় মারতাম আমি। সত্যি আজকে আমার খুব রাগ উঠে গেছিলো। আমার গাড়ি একদম স্লো ছিল, হালকাভাবে আমি ডান দিক নিয়েছি, তারপরেও আমার ডান দিকে মেরে দিয়েছে এসে। বারা মুডটাই ভেঙে দিচ্ছে বারা ব্লগ বানানোর। আর কি বলবো বলো, এই মুডে মানে আর ইচ্ছে করছে না একটা ভিডিও বানাই, আর ইচ্ছে করছে না ভিডিও বানাতে। যাই হোক, ও নিজের ভুলটা স্বীকার করেছে বলে ওকে ছেড়ে দিয়েছি, নাহলে ওকে আমি আটকে রাখতাম, আটকে এমন গান মারতাম ওর। তো যাই হোক বন্ধুরা, এসব বাদ দাও, আবার যে মেন কন্টেন্ট ছিলাম সেই কন্টেন্টে চলে যাই। চলো এখন সোজা সেই কন্টেন্টের দিকে বেরিয়ে পড়েছি, যখন সেই কন্টেন্টই বানাই, ওদের কথা ভেবে চিন্তা লাভ নেই। তো বন্ধুরা দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা মেন যে লোকেশনের দিকে এন্ট্রি নিচ্ছি, আর এইখানে থাকে পুলিশ। তাই নাকি?
দেখি আজকে পুলিশ আছে নাকি। ও গাইস পুলিশ আছে, কিন্তু তো দেখছে গাইস, এর আগে আমাকে ধরেছিল না, কিন্তু আজকে আর ধরেনি, মানে চিনে গেছে আর কি। ধরলে এখানে আবার এরকম গার মারামারি করতাম। তো যাই হোক, ধরেনি যখন ভালো হয়েছে। আর এদিকে আমি কন্টেন্টটা বার করার টাইম পেয়েছি, তো চলো মেন কন্টেন্টেই ফিরে যাই। তো গাইস এখানে আবার গেট পড়ে গেছে, আর সালা আজকে বিরাট মুশকিল পড়েছে। ও ভাই কি রিয়াকশন গাড়ি থেকে। হ্যালো, আরে বাড়া বলে একটু স্লো স্লো যাও, আমাদের যেতে যাও। ও ভাই কি রিয়াকশন, এই রিয়াকশনই তো চাই। যাই হোক গাইস, লোকেশন তো চলে এসছি, এখন কিউট গার্ল খুঁজি, দেন দেখি কথা বলি, ইমপ্রেস করা যায় নাকি। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে তো কিউট গার্লদের খুঁজছি ইমপ্রেস করবো বলে, কিন্তু কিউট গার্লই পাওয়া যাচ্ছে না। মানে কিউট গার্লের মার্কেট ভ্যালু এত কমে গেছে, কিউট গার্লই পাওয়া যাচ্ছে না। সবাই কি করছে, আর এই গরমের মধ্যে কেউ বেরোতেও চাচ্ছে না। আমরা তো বেরিয়েছি, আমাদের ব্লগ করতে হবে, ওই জন্যই আমরা বেরিয়েছি। আর এদিকে যাদের জন্য বেরিয়েছি তারাই নেই। দেখি আরো ঘোরাঘুরি করি, দেন যদি পাই তো ইমপ্রেস করব, আর যদি না পাই তাহলে ব্যাক চলে যাবো, ব্যাক। আর ওইখানে ওই লরিওয়ালার সাথে এত ঝামেলা করে, আর মানে মুড নেই ব্লগ বানানোর, মানে মুড তো নেই, আবার এদিকে কিউট গার্লদেরও পাওয়া যাচ্ছে না। यहाँ पे क्या हो रहा है भाई? ছি কাকা এসব কি করছে? কাকার কোনো মান সম্মান নেই, রাস্তায় এসে মুতে দিচ্ছে। তো বন্ধুরা কি বলবো, সামনে তো পুলিশ থাকে, যাওয়ার সময় দেখেছিলাম, এখন ফেরার সময় দেখি। ও ভাই ভাই সাইডে লাগিয়ে দিয়েছে গাইস। তোদের গাড়ি চেকটা একটু করতে দেবে, এদের গাড়ি ইস্যু করতে দেবে, চেকটা করতে দিই, এটাকে অনেকদিন চেক করেছি তোদের। A few moments later. গাইস কি বলবো, মানে পুলিশ এমন ভাবে দাঁড় করাচ্ছে সবাইকে, সবাই ঘাবড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিও তো মানে স্যারদের ভিডিও তো আপলোড করা যাবে না, তার কারণ স্যার পারমিশন দেয়নি। আজকে গাইস কিউট গার্লদের পেলাম না ঠিক আছে, কিন্তু অন্যান্য রিয়াকশন গুলো সেই এসছে, মজা এসছে গাইস, মজা। কিউট গার্ল পাইনি ঠিক আছে, বাট অন্যান্য রিয়াকশন পেয়েছি। খাপা মামির ভাই লরি গাড়ির মধ্যে এসে ঢুকিয়ে দিচ্ছে। এই বাজারে এসে আমার গালাগালি করতে হয়, তাছাড়া আমার করতে হয় না, কোথাও হয় টুকটাক, কিন্তু এখানে একদম অতিরিক্তই করে, যেটার মানেই নেওয়া যায় না। মানে গালাগালি না দিয়ে থাকা যায় না, এমনটাই করে এরা। সব আলতু ফালতু ড্রাইভার, সব দেখে না এখানে গাড়ি ফাড়ি আছে কি না আছে, হুটহাট করে ঢুকিয়ে দেয়। তো বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো বাই বাই বন্ধুরা।